মনে করেন আমরা বললাম ঈশার নামাজ কয় রাকাত, ফরজ নামাজ 4 রাকাত, আর 4 রাকাত নামাজের মধ্যে মোট কতগুলো সেজদা হবে? এক রাকাতে আমরা কয়টা সেজদা করব, কয়টা রুকু করব, রুকুর তাসবিহ কি পড়ব এবং কয়বার করে পড়ব, সেজদার তাসবিহ কি পড়ব, কয়বার করে পড়ব, 2 সেজদার মাঝখানে বসবো কিনা, 2 সেজদার মাঝখানে কোনো দোয়া পড়ব কিনা, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হবে কিনা, এই খুঁটিনাটি বিষয়টা কি আপনি কোরআনে পাবেন? পাবেন না। কোরআনে পাবেন যে আপনাকে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। এখন আপনি হাদিসে গিয়ে পাবেন যে সালাতের ওয়াক্ত কেমন হবে, কখন হবে, কিভাবে ওযু করতে হবে, আপনি জুনুবি অবস্থায় থাকলে কিভাবে ফরজ গোসল করবেন, কিভাবে মেসওয়াক করবেন, ওযুর সময় কি আগে ধোবেন, বিসমিল্লাহ বলে কি আগে মাথা মাসা করবেন নাকি আগে হাতের কবজি পর্যন্ত ধোবেন, কি করবেন, ধারাবাহিকতা কেমন হবে, নামাজের দিকে আপনি কিভাবে যাবেন, কিরকম পোশাক পরলে নামাজ হবে, কেমন করলে নামাজ হবে না, কোন ওয়াক্তে নামাজ পড়লে নামাজ হবে, কোন ওয়াক্তে পড়লে হবে না, কোন ওয়াক্তের নামাজ কত রাকাত হবে, কোন রাকাতে কয়টা সেজদা করবেন, কয়টা রুকু করবেন ইত্যাদি, মানে খুঁটিনাটি বিষয়। এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আছে হাদিসে। কোথায় আছে ভাই? এই হাদিস এবং সুন্নাহ প্লাস কোরআন, এই দুটোকে মিলেই হচ্ছে ওয়াহি, আল্লাহ পাকের ওয়াহি। এখন অনেকেই এই আয়াতের ভুল ব্যাখ্যা করতে পারেন যে আল্লাহ পাক তো বলেছেন কোরআনের সমস্ত বিষয় আমি ব্যাখ্যা করেছি, তাহলে হাদিসের কি প্রয়োজন আছে? উত্তর হচ্ছে আল্লাহ পাক কোরআনের সমস্ত বিষয়ের মূল নীতি ব্যাখ্যা করেছেন, আর হাদিসে গিয়ে এর বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমি কি বুঝাতে পারছি? আরেকটা দলিল সূরা নাজম আয়াত নাম্বার 3-4, সূরা নাজম আয়াত নাম্বার 3-4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া একটা শব্দ উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি শুধু অতটুকু কথা বলেন যেটা তার কাছে ওহী করা হয়। যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত এসেছে, এরপর থেকে একটা শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া বলেন না।